রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে মানুষের ভোগান্তির শেষ হচ্ছে না। এ বিষয়ে জানাতে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। দয়াগঞ্জ বাজারে অবস্থান করছি। এখানকার মানুষজনের দীর্ঘদিনের সমস্যা, বলা যায় যে প্রায় ৩ বছর আগ থেকেই এখানে নির্মাণ কাজের বিভিন্ন সমস্যার সূত্রপাত হয়, তার পরবর্তীতে এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। এই নির্মাণ কাজের বিভিন্ন রকমের ধাপ রয়েছে। প্রথমে হচ্ছে যে এই বাজারকে ঘিরে এর আশপাশ দিয়ে ট্রেন লাইনের কাজ করা হয়েছিল, সেটির কাজ শেষ হওয়ার পরবর্তীতে সুয়ারেজ লাইনের কাজ হয়। সেই সুয়ারেজ লাইনের ঢাকনাগুলো খোলা রয়েছে এখনো পর্যন্ত। দয়াগঞ্জ বাজারের মধ্যে প্রায় ২৫০ থেকে ৩০০-র মতো দোকান রয়েছে। নানা ধরনের নিত্যপণ্য, ভোগ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখান থেকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কিনে থাকেন। তো তারা কেনার জন্য এই দয়াগঞ্জ বাজারে যখন আসেন, বাজারের মাঝখান দিয়ে যে সড়কটি রয়েছে, এই সড়কে তাদের করে রিকশায় করে পণ্য আনা নেয়া, কিংবা যারা ক্রেতা রয়েছেন তাদেরকেও পণ্য বাসায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সড়কটি ব্যবহার করতে হয়। সড়কটি আজকে ২ মাস ধরে এই সড়কটি কাটার কারণে এই কার্যক্রমটি একেবারেই বন্ধ রয়েছে এবং এখানকার ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই অভিযোগ রয়েছে যে কাজটি এত ডিমেতালে চলছে যে মানে হয়তো অনেক দ্রুতই শেষ করা সম্ভব হতো। সেটি না হওয়ার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, বিক্রেতাদের যে বেচা বিক্রিটা একেবারেই ক্ষতিগ্রস্ত, তাদের কারো কারো দোকান ভাড়া দিতে গিয়ে বেশ খানিকটা সমস্যা হচ্ছে, এরকমটি দাবি করছেন। অপরদিকে যারা ক্রেতা রয়েছেন তাদেরও এখানে জিনিসপত্র কিনে বাসায় বহন করার ক্ষেত্রে বেশ খানিকটা ভোগান্তির মুখে পড়ে থাকেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।